আমরা গিরগিটির মতো রং বদল করতে পারি না। যখন যে দল ক্ষমতাতে আসবে সেই দল মানেই দলের সুবিধা নিব, বা যখন যে দল ভালো পর্যায়ে থাকবো সেই দলে আমরা যোগ দিব। যখন আওয়ামী লীগ থাকে ভালো পর্যায়ে তখন আওয়ামী লীগের জন্য, যখন বিএনপি থাকে তখন বিএনপির দিকে, জাতীয় পার্টির দিকে, জামাতের দিকে। আমরা এরকম গিরগিটির মতো দল পাল্টাইতে পারি না। যার আমার কথাগুলো ভালো লাগে সে আমার কথাগুলো শুনবেন, যার ভালো লাগে না সেই ভিডিওটা স্কিপ করে চলে যাবেন। তো একটা কথা কি, মানুষ যে মুসলমান পরিবারে জন্মগ্রহণ করলে মুসলমান জন্ম হয় মুসলমান হিসেবে তাকে গণ্য করা হয়, তেমনি করে আমরা জাতীয়বাদী দলের বিএনপির আমরা ওরকম জন্ম থেকে পাওয়া বিএনপি দলটাকে, জাতীয়বাদী দলটাকে আমরা ওইখান থেকে আমরা বিএনপি করে আসছি। গিরগিটির মতো দল পাল্টানো, দল করা আমরা কখনো এটা করি নাই। আল্লাহ পাক এটা কখনো যেন আমাদেরকে না করা। আর আমরা জাতীয়বাদী দল করে আসি, বিএনপি করে আসি, এটাই যেন আমাদের শেষ দল হয়। মানে দুনিয়ার যে কার্যক্রম এগুলো আখেরাতের হিসাব সাবজেক্ট অন্য একটা সাবজেক্ট, অন্য একটা সেক্টর। এটার কথা আবার কেউ গোলাই লাইন না এটার নিয়ে। তো আসলে মানে আমরা হলাম আসলে এরকম যে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো। ছাগলের 3 নাম্বার বাচ্চা যেরকম মনে করেন না, 2টা ছাগলের বাচ্চা দুধ খায় আর একটা হলে লাফালাফি করে, আমরা হলাম হেরকুমে লোক। আমরা ওরকম পর্যায়ে থাকি সবসময়, আমরা সবসময় সাপোর্ট করে যাই। আমরা আসলে মানে কি বলবো, আসলে অতি দুঃখে কথাগুলো বলতে হয় যে ছাগলের বাচ্চার মতো আমরা পিছনে সবসময় লাফালাফি করি, সবসময় পিছনে থেকে যাই। কিন্তু যারা মানে গিরগিটির মতো রং বদলায়, যারা গিরগিটির মতো থাকে, তারাই সবসময় মনে করেন না দলীয় সুবিধা বা দলের কাছে থাকা বা কাছে যাওয়া এগুলো হয়। আমরা ওগুলো করতেও পারি না, আর আমরা ওগুলা কখনো পারবো না। তাই আমরা মনে করেন না ভালো পর্যায়ে ভালো কাছে যাওয়া হয় না, হয়ে ওঠে না। আর আসলে আমি কথাগুলো হয়তো গুছিয়ে বলতে পারি না, আমি যেভাবে ফাটতে আছি, যেভাবে বলার অনুভূতি হইতে আছে সেভাবে বলতে আছি। আপনারা আমার ফ্যামিলি নিয়ে খবর নিয়ে দেখেন আমরা কতটুকু আওয়ামী লীগ সরকারের আমলে আমরা কতটা নির্যাতিত হয়েছি, বা আমরা কি পরিবেশে আসিলাম, কি অবস্থানে আসিলাম। আমার চট্টগ্রাম আমার 2 ভাই রাজনীতি করে, বড় ভাইয়ে ফায়ে গুলি খেয়ে জেল খাটছে, মেজু ভাই 5 জানুয়ারি নির্বাচনের সময় জেল খাটছে।